পের বুকে মক্কার পরে আমেনার জেতায় ঘর খুদার করুণা কৌসার হয়ে জলসে বারংবার বলাওয়ালা বিকমালিহি كشفت الدجى بجماله حزنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মুনি বাবাদেরকে দয়া করে মায়া করে এত মানুষের মধ্য থেকে বাছাই করে কোরআনের একটা মজলিসে আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, আমরা সেই জন্য সেই মুনিদের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। এই যে একটা মজলিস, এই যে একটা মাহফিল আজকে হচ্ছে ফুলবাড়ী আজরে ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এর যে কত সম্মান আর কত মর্যাদা আল্লাহ পাকের দরবারে যদি আমরা জানতাম, তাহলে আমরা এলাকার সব ভাইয়েরা সমস্ত কাজ থেকে বিরত রেখে আমরা এই মাহফিলের মধ্যে হাজির হয়ে যেতাম। এর কতটুকু মর্যাদা একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। নবীজির একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের নাম শুনলে কি করতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী হচ্ছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে অধীর আগ্রহ জন্মিল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু কেমনে সাক্ষাৎ করবেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি হচ্ছে মদিনায়, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে সিরিয়ার দামেস্কে। দূরত্ব অনেক বেশি। দূরত্ব হলেও যদিও তিনি আগ্রহ পোষণ করেছেন তিনার সাথে সাক্ষাৎ করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা উট নিয়েছেন, সাথে জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র সব সাথে নিয়েছেন, সাথে খাবারও নিয়েছেন। তারপরে রওনা হয়েছেন। অনেক কষ্ট করে মরুভূমি পাড়ি দিলেন, পাহাড় পর্বত পাড়ি দিলেন। তারপরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তিনি পৌঁছালেন। সালাম বিনিময় হলো। তারপরে পরিচয়। হযরত জাবের বলছেন, আবু দারদা বলছেন, ভাই আপনি কে, কোথা থেকে এসেছেন? হযরত জাবের বলছেন, আমি সুদূর মদিনা থেকে এসেছি, আমি রাসূলুল্লাহর একজন সাহাবী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী শুনে, মদিনার মানুষ শুনে তিনি খুবই আনন্দিত। আরে নবীজি সাহাবী মদিনা শহর থেকে আমার বাড়িতে আজকে মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা খুবই আনন্দিত। হযরত জাবের বলছেন, ভাই আমি সুদূর মদিনা থেকে এই জন্য এসেছি, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি আপনার কাছে অসংখ্য হাদিস নবীজির সংরক্ষিত আছে। আমি এটাই ধারণা করেছি দূরত্ব হলেও আমি আপনার সাথে সাক্ষাৎ করব। আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি তাহলে নবীজির হাদিসগুলো সংরক্ষণ করব আর আপনার কাছ থেকে প্রাণ ভরে হাদিসগুলো শুনব। সুবহানাল্লাহ। কি অধীর আগ্রহ নবীজির হাদিসগুলো কালেকশন করতেছেন। তারপরে আবু দারদা বলছেন, ভাই যেহেতু আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনি আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, বিশ্রাম নেন, খাবার দাবার সারেন, তারপরে আমি আপনাকে হাদিসগুলো শোনাবো। হযরত জাবের বলছেন, ভাই আপনার পার্শ্ববর্তী এলাকায় একটা মসজিদ আসার সময় পেয়েছি, ওখানে নামাজ পড়তে গিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, সাথে খাবার ছিল ওইগুলো আমি আহার করেছি। কাজী
পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কোনো প্রয়োজন নাই, খাবার দাবারের কোনো প্রয়োজন নাই। তুমি তাড়াতাড়ি করে আমাকে নবীজির হাদিসগুলো শোনাও, কারণ ওই নবীজির বাণীগুলো হলো আমার যে আত্মার কুরআন। সুবহানাল্লাহ, নবীজির বাণীগুলো হচ্ছে আমার আত্মার কুরআন, ওগুলো আমাকে আগে শোনাও। তারপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই তাহলে প্রথমে একটা হাদিস আমি আপনাকে শোনাবো, যে হাদিসটা নবীজি আপনার আশার আগমনের উপরে নবীজি কি বলছেন শুনেন। নবীজি বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন, ইলমের দ্বীন শিখার জন্য, ইলমের দ্বীন জানার জন্য যদি কেউ দূর দূরান্ত যাতায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলের কি পরিমাণ দাম আল্লাহ রাসূল বলছেন, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দেখলাম তিনি হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে কেউ যদি ইলমের দ্বীন শিখার জন্য, ইলমের দ্বীন জানার জন্য যদি নিজের ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কি সম্মান আর কি মর্যাদা এই মাহফিলের। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস এসেছে, যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহ পাকের রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি একজন ফেরেশতার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিন ভিজিট করা, আল্লাহ পাকের জমিন ভ্রমণ করা। আল্লাহ পাশাপাশি তাদেরকে আরেকটা দায়িত্ব দিয়ে থাকেন, যেই জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়, ওই সমস্ত ফেরেশতারা ওই জায়গার মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ পাক দেখতেছেন, সব কিছু জানেন। তারপরে ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এখানে কি হচ্ছে? ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, তোমার গোলামেরা, তোমার বান্দারা তোমার গুণগান গাইতেছে, তোমার প্রশংসা করতেছে। আল্লাহ